মাননীয় শিক্ষামন্ত্রী একটা কথা তুলে ধরেছেন, একটা নিয়োগ হয়েছে ৯,৫০০ মতো সামথিং, এবং এখনও ৫,৬35টি শূন্য পদ, এখনও ৫,৬35টি শূন্য পদ প্রাথমিক স্কুলে আছে। তো আপনারা এ নিয়ে চিন্তিত, অনেকেই চিন্তার মধ্যে আছেন যে এত কম শূন্যপদ। সেই বিষয়টা আমার নিজস্ব মতামত, আমি নিজে যেটুকু জানি বা তথ্য সংগ্রহ করেছি সেটুকু এটাই বোঝা যায় যে এই ৫,৬35টি শূন্যপদ আজকের ডেটে দাঁড়িয়ে নেই। এই শূন্যপদটা পুরনো শূন্যপদ। আমাদের নতুন নিয়োগের যে শূন্যপদ ভ্যাকান্সি চাওয়ার ডিপিএসসি এখনও পর্যন্ত দিইনি। এটা যখন 2022-এর রিক্রুটমেন্ট, 2014 এবং 2017 টেট উত্তীর্ণদের যে নিয়োগ হয়েছিল, তো সব ভ্যাকান্সি কিন্তু বাইরে বের করা আমার যেটুকু মনে হয় করা হয়নি। 20-22-এর সমস্যাগুলো ছিল, তো সেই কারণের জন্য ভ্যাকান্সিগুলো কিন্তু কিছু কিছু ভ্যাকান্সি কিন্তু বাইরে আসেনি, ভ্যাকান্সি পড়েছিল। এছাড়াও 2014 আমার মনে হয় এটাও একটা কারণ হতে পারে। 3929-এর কিছু ভ্যাকান্সি আছে, এই 3929-এর ভ্যাকান্সিটাই আছে, তো এগুলো নিয়োগ হয়নি। তো এই ভ্যাকান্সির কথাটাই কিন্তু স্যার তুলে ধরেছেন উনি। মানে আজকের ডেটে আপডেট নেই, আজকের ডেটে আপডেট ওনার কাছে নেই, থাকলে অবশ্যই শূন্যপদের সংখ্যা অনেক বাড়তো। এই ৫,৬35টি ভ্যাকান্সি এটা কোনো বাস্তব মানে আজকের ডেটে মানে কি বলেন আপ টু ডেট ভ্যাকান্সি নয়। এটা অ্যাকচুয়ালি পুরনো ভ্যাকান্সি, যেটা এখন পর্যন্ত পর্ষদের কাছে ওই ভ্যাকান্সিটা আছে। তো আমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে ভ্যাকান্সি থাকার কথা সেই ভ্যাকান্সি কিন্তু নেই, সেই ভ্যাকান্সি কিন্তু এখনো পর্যন্ত ডিপিএসসি দিইনি। তাই এটা নিয়ে আপনারা হয়তো চিন্তাভাবনা করবেন না, এটা আমাদের তথ্য নয়, এই তথ্যটা পুরনো তথ্য। এটা 1 বছর আগে এপ্রিল মাসেও কিন্তু বলা হয়েছে, এপ্রিল মাসেও কিন্তু এটা বলা হয়েছিল যে এই ভ্যাকান্সিটা আছে। আজ 1 বছর পরেও কিন্তু আজকের ডেটে আপনারা পোস্টের মধ্যে আমাদের মহিতের পোস্ট দেখতে পাবেন যে আমাদের অফিসিয়াল সাইটে, সেখানে 1 বছর আগে বলা হয়েছিল যে ৫,৬35টি ভ্যাকান্সির কথা বলেছেন। আজকের ডেটেও সে একই ভ্যাকান্সি, আপ টু ডেট ভ্যাকান্সি স্যারের কাছে ছিল না। এটা একমাত্র মুখ্যমন্ত্রী নিজের মুখ থেকে বলবেন। এই ভ্যাকান্সিটা আমাদের পড়ে থাকা ভ্যাকান্সি পর্ষদের হাতে আছে বর্তমানে। আর আমাদের ভ্যাকান্সি এখনো পর্যন্ত ডিপিএসসি থেকে কিন্তু কমিশনারের কাছে আসেনি। আর আপনারা এটা ভাবেন কি করে 10,000 কেন 20,000ও ভ্যাকান্সি আমাদের কিছুই কাজে লাগবে না। 20,000 ভ্যাকান্সি আমাদের কোনো কাজে লাগবে না, 30,000 ভ্যাকান্সিও আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের ভ্যাকান্সি দিতে 50,000। যদি আপনারা একটু আর ভালো করে দেখেন, যদি তথ্য নেন, শ্রেণী শিক্ষক অনুপাতে যদি শূন্যপদ পূরণ করার ইচ্ছে সরকারের থাকে, 54,800-র উপরে ভ্যাকান্সি আছে। এই তথ্যটা আপনারা জেনে রাখুন। নিয়োগ দিতে হবে, শিক্ষামন্ত্রী 5,000 বললেন কি 6,000 বললেন সেটা বড় ব্যাপার নয়। দীর্ঘদিন উত্তীর্ণরা বসে আছে, তার জন্য নিয়োগ দিতে হবে। এর জায়গা থেকে আমরা নড়ছি না, নড়ব না। এটা আপনারা কেন বুঝতে পারেন না? সরকার 2014 এবং 2017 রিক্রুটমেন্ট কবে এই 2022-এ এসে করলো? দীর্ঘদিন মানে দীর্ঘ বছর ধারাবাহিক নিয়োগ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে 20,000 ভ্যাকান্সি আমাদের কিছু হবে না। এই 22 স্টেটে যারা পাশ করেছে প্রত্যেককেই অন্তত স্কুলে ফেরানোর জন্য অন্তত একটা পথ রাখতে হবে, যে না প্রত্যেকে যাওয়ার সম্ভাবনা আছে। একটা শূন্য পদ আর 10 জন সেখানে ইন্টারভিউ দিতে যাবে, সেখানে যোগ্যতা খুঁজে পাওয়া যায় না, অনেক যোগ্য ক্যান্ডিডেট বাদ চলে যায়। যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে এটা সত্যি, কিন্তু প্রাথমিকে যারা টেট কোয়ালিফাই করেছে এবং যারা এই টেট কোয়ালিফাই করেছে এবং পূর্ণ প্রশিক্ষিত যারা আছে, প্রত্যেকেই যোগ্যতা রয়েছে এক বাচ্চাদের পড়াতে, শিক্ষার্থীকে পড়ানোর মতো, প্রাইমারি স্কুলে গিয়ে পড়ানোর মতো প্রত্যেকেরই যোগ্যতা আছে। শুধু এটুকু বলবো, দেখুন ওবিসি কেস আজ হোক কাল হোক কিন্তু মিটবে। আপনাদের ওবিসি ভাইদের বলছি প্রত্যেকের উদ্দেশ্যে, ওবিসি কেস কিন্তু আজ হোক কাল হোক মিটবে, এবং সমাধান সূত্র কিন্তু সরকার ইতিমধ্যে বের করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাই বলে আমরা আমাদের আন্দোলন থেকে আমাদের যে লড়াই 50,000 ভ্যাকান্সি এই দাবি, এর থেকে যদি আমরা বেরিয়ে এসে চুপচাপ বাড়িতে বসে থাকি, যা দেবে তাই কিন্তু মাথা পেতে নিতে হবে। এটা মাথায় রাখবেন। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। এর পরপরই কিন্তু আমরা কোনো সরকার কাছে আমরা আর্জি জানাবো, আমাদের ভ্যাকান্সি বাড়াতে হবে, অন্তত 50,000 পোস্টে চাকরি দিতে হবে। অন্যান্য ক্ষেত্রে চাকরি কতটা দিতে পারবে, SLST, আপার প্রাইমারি,
পুলিশ এগুলো কতদূর কী হবে জানি না, কিন্তু প্রাইমারি কিন্তু নিয়োগ দিতে হবে, কারণ প্রত্যেকবার নিয়োগটা কিন্তু প্রাথমিকে দিয়ে দেখানো হয়। সামনে 17 তারিখে ম্যাট আছে, ম্যাট 1594, অন্তত 22-এর পক্ষ থেকে একটা উকিল দেওয়া যায়। আপনারা অনেকেই চুপচাপ থাকেন, সব তথ্য নেন, কিন্তু আইনি পদগুলো ভুলে গেলে চলবে না। আইনি পদগুলো ভুলে গেলে মনে করবেন এটা একটা ভুল জায়গা চলে যাব আমরা। এই 2014 প্রশ্নভুল মামলা থেকে যদি 6টা করে নাম্বার দেওয়া হয়, আমরা কেউ বুঝতে পারছেন না ব্যাপারটা। একটু ইউটিউবে দেখে নেবেন পুরোনো ভিডিওগুলো, এই কেসটার কতটা গুরুত্ব আছে। 2017 যারা অলরেডি চাকরি করছে তারা এই কেসটা কিন্তু সেইভাবেই দেখেছিল এবং সমস্ত তথ্য আমাদের কাছে তুলে দিয়েছে। যারা 2017 সলিল মহান্তি থেকে শুরু করে সাদেক বিশ্বাস থেকে শুরু করে যারা এই আইনি পদক্ষেপগুলো যারা লড়াইগুলো করেছে, তারা কিন্তু সমস্ত তথ্য আমাদের কাছে দিয়েছে এবং আমাদের পাশে আছে যে এই কেসটাকে, এই 2014 এই ম্যাট 1594 প্রশ্নভুল মামলা 2014 এটা আটকে রাখো। এটা যে টেটের এত দুর্নীতি, সেই টেট থেকে কী করে আবার নতুন করে টেট পাস হবে? প্রায় 1 লক্ষ নতুন করে টেট পাস যুক্ত হবে। আমি জানি না কেউ ফান্ডিং আসছে না কেন। ফান্ডিং দিন অন্তত 22-এর পক্ষ থেকে। হয়তো পর্ষদ এখানে পার্টি হয়েছে, কিন্তু এটা ভাববেন অনেক ক্ষেত্রে কিন্তু পর্ষদ হেরে যাচ্ছে বিভিন্ন কেসে। তো আমাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারবো যে 50,000 52,000 ডিএলএড, পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড পশ্চিমবঙ্গে আমরা এখনো আছি। সেই নিয়োগগুলো আগে হোক। এত দুর্নীতিগ্রস্ত টেট থেকে, যেখানে ইডি সিবিআই সেই দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি এখনো পর্যন্ত তদন্ত শেষ করে উঠতে পারেননি, সেই টেট থেকে নতুন করে কি করে আবার 6 নম্বর করে দিয়ে নতুন করে রেজাল্ট পাবলিশ হবে? অলরেডি 52,000 স্বচ্ছ টেট থেকে তারা বসে আছে। অন্তত এই কথাটা কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলে আসতে পারবো। আপনারা হয়তো এই ওবিসি মামলা করে করে হয়তো আপনারা আকর্ষণ হারিয়ে ফেলছেন, কিন্তু আবারও বলছি, উদ্যম নিয়ে থাকুন, পড়াশুনো করুন, উদ্যম নিয়ে থাকুন আর ফান্ডিংটা দিন। বারে বারে একটা কথা বলতে ভালো লাগে না, সুপ্রিম কোর্টে একটা সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করাতে গেলে কত খরচ হয় এটা কিন্তু আমরা গেছি, আমরা জানি।